হাই ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সকালে খুব ভালো আছো। তো আজকে আমি আলোচনা করব তোমরা যারা মাধ্যমিক দেবে 2025-এ তোমাদের ইংলিশ সাবজেক্টের যে রাইটিং স্কিল থাকে 30 নম্বরের। সো এই 30 নম্বর নিয়ে আমি আলোচনা করব। তো চলো আমি তোমাদের বলে দেই যে রাইটিং স্কিলে তোমাদের কী কী টপিক থাকে। তোমাদের মূলত 9টি টপিক থাকে, তার উপরেই বেস করে তোমাদের এক্সামটা হয় রাইটিং স্কিলের। কী কী টপিক থাকে? রিপোর্ট রাইটিং থাকে, নোটস রাইটিং থাকে, অফিসিয়াল লেটার অ্যান্ড পার্সোনাল লেটার, প্রসেসিং, স্টোরি রাইটিং, প্যারাগ্রাফ, বায়োগ্রাফি, ডায়ালগ আর সামারি। এই 9টি তোমাদের টপিক থেকেই মূলত কোশ্চেনটা আসে। তো তোমাদের 2025-এর জন্য ইম্পর্টেন্ট কোন কোন টপিক? তো এই 9টি টপিকের মধ্যে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট হলো স্টোরি রাইটিং, অফিসিয়াল লেটার আর বায়োগ্রাফি। এই তিনটের মধ্যে যদি তোমাদের ভাগ্য ভালো থাকে তাহলে 3টি কমন পাবে, আর যদি বাই মিস্টেক হয় তাহলে 3টের মধ্যে 2টো তোমরা 100% কমন পেয়ে যাচ্ছ। এতটুকু আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি। হ্যাঁ, তো আর একটার জন্য কি করবে? 2টো তো এখান থেকে কমন পেয়েই যাচ্ছ কনফার্ম, আর একটা তো তোমাদের কমন পেতে হবে, তাই না? ওই একটার জন্য কি করবে? দেখো এখানে আমি ইম্পর্টেন্ট বলে এখানে 2টি টপিক দিয়েছি, একটা প্যারাগ্রাফ আর একটা প্রসেসিং। তো তোমরা যদি প্যারাগ্রাফ আর প্রসেসিং এই দুটো করে যাও তাহলে তোমরা এই দুটোর মধ্যে একটা কমন পাবে। অর্থাৎ তোমরা যদি মোট এই 5টি টপিক তোমরা ভালো করে একটু প্র্যাকটিস করে যাও, এই 5টির মধ্যে 3টে কমন পাবে। ওকে, আমি আরও একবার বলে দিই, তোমাদের ইংলিশে রাইটিং স্কিল 30 নম্বরের থাকে, 3টে থাকে এবং 3টে লিখতে হয়। তোমাদের যে সিলেবাস আছে সেখানে 9টি টপিক আছে, ওই 9টির মধ্যে তোমাদের যে কোনো 3টি টপিক দেবে। কোন 3টে তোমাদের আসবে? তো এখানে আমি মোস্ট ইম্পর্টেন্ট বলে 3টে নোট করেছি, স্টোরি রাইটিং, অফিসিয়াল লেটার, বায়োগ্রাফি। তোমরা যদি এই 3টে প্র্যাকটিস করে যাও আশা করি তোমাদের 3টে কমন পাবে। এর মধ্যে থেকে যে 3টে বললাম 3টে কমন পাবে, তারপরেও যদি 3টে কমন না পাও 3টের মধ্যে 2টি তোমরা কমন পাবে 100%। এতটুকু আমি তোমাদের আশ্বাস দিতে পারি। ওকে, 2টো তো হয়ে গেল, আর একটা তো তোমাদের কমন পেতে হবে, তাই না? একটার জন্য কি করবে? এখানে ইম্পর্টেন্ট বলে আমি যেটা 2টো টপিক এখানে অ্যাড করেছি, প্যারাগ্রাফ রাইটিং, প্রসেসিং রাইটিং। তো তোমরা যদি প্যারাগ্রাফ আর এবং প্রসেসিং এই দুটো যদি করে যাও, অর্থাৎ এই 5টা যদি তোমরা প্র্যাকটিস করো, 5টার মধ্যে 3টে কমন পেয়ে যাবে। ওকে, তো এবারে তোমাদের স্টোরি রাইটিং থেকে কোনগুলো ইম্পর্টেন্ট? দেখো স্টোরি রাইটিং থেকে তোমাদের এখানে 10টা আমি দিয়ে রেখেছি, তোমরা একটু প্র্যাকটিস করে নেবে। আমি আর এগুলো বলছি না, এখানে 10টা টপিক আছে, সরি 9টি টপিক আছে, 9টি টপিক তোমরা দেখে নেবে। এরপরে আমরা ইম্পর্টেন্ট বলে এখানে কিছু অ্যাড করেছি, তোমরা এগুলো দেখতে পারো। তারপরে অফিসিয়াল লেটারের মধ্যে লেটার টু এডিটর, তোমরা এগুলো প্র্যাকটিস করবে, এগুলো নিজেরা প্র্যাকটিস করবে, এর মধ্যে থেকেই পেয়ে যাবে। আদার অফিসিয়াল লেটার যেগুলো আছে তোমরা এগুলো একটু দেখতে পারো। তারপরে তোমাদের বায়োগ্রাফির মধ্যে আমি 9টি মোস্ট ইম্পর্টেন্ট মধ্যে রেখেছি, তোমরা এগুলো একবার দেখে নেবে। আর এখানে আমি 2টি ইম্পর্টেন্ট অ্যাড করেছি, তোমরা এগুলো একটু দেখে নেবে। দেখো এখানে যে আমি যেগুলো বললাম তোমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট স্টোরি রাইটিং, অফিসিয়াল লেটার, বায়োগ্রাফি, এগুলোর কিন্তু একটা ফরম্যাট থাকে। তোমরা যদি এই ফরম্যাটটা ফলো করো, ওই ফরম্যাটটা ফলো করে লিখে দিলেই তোমরা 10-এর মধ্যে কম বেশি 8 পাবে, 8 কিংবা 9 পেয়ে যাবে। ওকে, তো যদি তোমাদের এগুলোর ওপরে ফরম্যাট যদি লাগে, যদি ভিডিও চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদেরকে ফরম্যাটগুলো আমি আপলোড করে দেবো। ওকে, তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখাবে পরের ভিডিওতে।